সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজ চলার সময় ৩ ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তি ভোগ করা সাকিব আল হাসান এবার ৬ মাসের জন্য নিষিদ্ধ হলেন। ঘরোয়া এবং আন্তর্জাতিক দুই ধরনের ক্রিকেটই এই সময় খেলতে পারবেন না তিনি, এমনকি অনুশীলনও করতে পারবেন না জাতীয় দলের সঙ্গে। শাস্তির মেয়াদ এখানেই শেষ হয়ে যায়নি। ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাইরের কোনো লিগ খেলার জন্য এনওসি পাবেন না তিনি। আগামী আইপিএলও তাই খেলা হবে না তার। আচরণ শুধরানো না হলে ভবিষ্যতে আজীবনের জন্য নিষিদ্ধ হতে পারেন। সাকিবকে ছাড়াই আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ। বাংলাদেশের সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে সাকিবই মাশরাফির বদলে নেতৃত্ব দিয়েছিলেন দলের। এছাড়া নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজও খেলা হবে না তার। তবে ফেব্রুয়ারিতে শুরু ২০১৫ বিশ্বকাপের আগে দলে ফিরবেন এই অলরাউন্ডার। আজ বিসিবির সভা শেষে নাজমুল হাসান এই সিদ্ধান্তের কথা জানান সাংবাদিকদের। সর্বশেষ এনওসি না নিয়ে ওয়েস্ট ইন্ডিজের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে যাওয়া রাগের মাথায় টেস্ট ও ওয়ানডে দল থেকে অবসর নিয়ে ফেলার মতো মন্তব্য করার পর এই শাস্তি দিল বিসিবি। তবে বিসিবি সভাপতি বলেছেন, শুধুমাত্র সর্বশেষ ঘটনার কারণে সাকিবের ওপর এই কঠিন শাস্তি নয়, দীর্ঘদিন ধরেই সাকিবকে নিয়ে জমে থাকা অভিযোগের ভিত্তিতেই কঠোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রধানের এরকম ন্যাক্কারজনক সিদ্ধান্তের ফল বাংলাদেশ ক্রিকেট দলকে কতদিন পোহাতে হবে এখন সেটাই দেখার বিষয়। সাকিব আল হাসান সম্পর্কিত আরো খবর জানতে এবং আপডেট জানতে সাবস্ক্রাইব করুন ফানি কম্মামকে এবং এই খবর নিয়ে নিচের কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাতে ভুলবেন না।